সম্মানিত ভিউয়ার্স, টিপুহaldar আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা যারা বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিংবা বিভিন্ন অফিসে চাকরি করি, আমাদের বিভিন্ন সময় চিঠিপত্র কম্পিউটারে টাইপ করতে হয়। কিন্তু এই কম্পিউটারে যখন টাইপ করতে গিয়ে আমরা বিভিন্ন সময় যেমন অভ্র দিয়ে টাইপ করব, না ইউনিকোডে টাইপ করব, না বিজয়ে টাইপ করবো, এরকম আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। আবার অনেকে দেখা যায় টাইপের স্পিড কম, কিন্তু দ্রুত চিঠিটা টাইপ করতে হয়। এই টাইপ করার ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় নষ্ট করি, আবার অনেক সময় দেখা যাচ্ছে আমরা দ্রুততার সাথে সেটা টাইপ করতে পারি না। কিন্তু এই চিঠিপত্র দেখেন, আমরা মুখে বলে এখন টাইপ করতে পারি। আমি মুখে বললে অটো টাইপ হয়ে যায় চিঠিপত্র। তাহলে এই মুখে বলে কিভাবে চিঠিপত্র লেখা যায় তা নিয়ে আজকে আমার এই ভিডিওটি। তাই যারা আমার চ্যানেল নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাথেই থাকবেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, এই কাজটি করার জন্য আমরা প্রথমে আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এই সার্চ বারে আমরা টাইপ করব ট্রান্সলেটর। দেখেন আমি যখন ট্রান্সলেটর টাইপ করব, সরাসরি চলে আসছে। দেখেন ট্রান্সলেটর বা ট্রান্সলেশন যাই চলে আসুক সেটা চলে আসবে। তারপরে যে গুগল ট্রান্সলেট আছে, এই গুগল ট্রান্সলেটে আমরা যাব। দেখেন গুগল ট্রান্সলেটে যাওয়ার পর আমরা এই দুইটা বক্স পেয়ে গেছি। এখানে আমরা বেঙ্গলি সিলেকশন রাখছি আর এখানে আমরা ইংলিশ সিলেকশন রাখছি। লক্ষ্য করেন, এখন আমি এখানে যাই টাইপ করব সেটা কত হাজার, 5000 শব্দ এখানে একসাথে টাইপ করা যাবে। কিন্তু আমরা তো টাইপ করব না, আমি মুখে বলবো, এটা টাইপ হয়ে যাবে। তার জন্য কি করতে হবে, এই যে একটা মাইক্রোফোন আছে, এই মাইক্রোফোনটা অন করে দিতে হবে। এবং মাইক্রোফোনটা অন করে দেওয়ার পর এখানে যে বেঙ্গলি সিলেকশন থাকবে, এই বেঙ্গলিতে এটা টাইপ হয়ে যাবে। দেখেন আমি যা মুখে বলতেছি এখানে স্পষ্ট টাইপ হচ্ছে। এবং ডান দিকে দেখেন আপনি যে ফরম্যাটে যাবেন সেই ফরম্যাটে এটা অর্থাৎ কনভার্ট হয়ে যাচ্ছে। যেমন আমি ইংলিশে যাচ্ছি, এটা ইংলিশে কনভার্ট হয়ে যাচ্ছে। আবার যদি আমি এখানে ইংলিশ ছাড়া অন্য কিছু সিলেকশন দিয়ে রাখি তাহলে সেটাও হবে। যেহেতু আমি ইংলিশ সিলেকশন দিচ্ছি সেহেতু এটা ইংলিশ হচ্ছে। আবার যদি এটা কেটে ফেলতে চান তাহলে এখানে ক্রস আছে, আর যদি বন্ধ করতে চান তাহলে এই যে আপনি এই মাইক্রোফোনটা অফ করে দিতে হবে। তারপরে আমি এটা যদি ডিলিট করতে চাই, আমি এখানে ক্রসে দিব, এটা ডিলিট হয়ে গেছে। আমি এখানে বাংলা সিলেকশন রাখলাম। তারপরে এখানে মাইক্রোফোনটা আমি অন করে দিই, আমি একটা বন্ধের চিঠি জারি করব। তাহলে সেটা কিরকম হয় সেটা আমি দেখি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিরাই, সুনামগঞ্জ। এত দ্বারা পানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানা যাচ্ছে যে আগামী 21শে ফেব্রুয়ারি 2024 সালে পবিত্র শহীদ দিবস উপলক্ষে আপনারা সকলেই যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকবেন এবং দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করার জন্য সকলকে যথাসময়ে উপস্থিত থাকতে বলা হলো। যখন আমার লেখাটা টাইপ হয়ে গেল, এই মাইক্রোফোনটা আমি অফ করে দেব। যখন মাইক্রোফোনটা যখন অফ হয়ে গেছে, এখন আমি এটারে একবারে সবগুলোরে সিলেক্ট করব। সিলেক্ট করার পর যে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিলাম, তারপরে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি এটারে মিনিমাইজ করে দিলাম। তারপর এখানে একটা ওয়ার্ড ফাইল ওপেন করি, ডেস্কটপে রাইট ক্লিক করলাম, তারপরে নিউ থেকে একটা ওয়ার্ড ফাইল আমি নিয়ে নিলাম। দেখেন আমি এই ওয়ার্ড ফাইলটা ডাবল ক্লিক করে ওপেন করছি। যখন ওপেন করে নিলাম তখন আমি এখানে কন্ট্রোল বি দিয়ে আমি এটা পেস্ট করে দিলাম। দেখেন আমি যখন পেস্ট করলাম, তারপর আমি সাইজটা একটু সিলেক্ট করে নিই। এই সাইজটা দিলাম ধরেন 14। তারপর আমি এটারে জাস্টিফাই মোডে নিলাম। তারপর এখান থেকে আমি ফন্টটা সিলেক্ট করে নিকশ বন দিয়ে দিলাম। নিকশ বন যখন দিলাম, তারপর আমি এটা একটু বড় করে নিচ্ছি স্ক্রিনটা। যখন বড় করে নিলাম, আমার যে শব্দগুলো উপরে যাওয়ার কথা আমি সেগুলো একটু সাজিয়ে নিলে হয়। যেমন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আমি সেটা নিচে নিয়ে গেলাম। তারপর পানগাঁও। কিছু বানান ভুল হতে পারে, যখন ভুল হবে বানানটা তখন আমরা এইটারে সঠিক করে নেব। ইউনিকোড যেহেতু সিলেকশন আছে, আমরা ইউনিকোডে সিলেক্ট করে নিয়ে যাব। দেখেন সরকারি বানানটা ভুল হয়ে গেছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিরাইটা আসে নাই, দিরাই সুনামগঞ্জ। দেখেন আমার এইটা উপরে চলে গেল, আমি এটা নিয়ে গেলাম মাঝে। তারপর আমি রিমুভ করে দিলাম ইন্ডেন্ট যখন রিমুভ করে দিলাম, তারপর নিচে একটু জায়গা রাখলাম। দেখেন এত দ্বারা পানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে
আগামী 21শে ফেব্রুয়ারি 2024 সালে পবিত্র শহীদ দিবস উপলক্ষে আপনারা সকলেই যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকবেন এবং দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করার জন্য সকলকে যথাসময়ে উপস্থিত থাকতে বলা হলো। দেখেন আমার লেখাটা হয়ে গেল। এখন আপনার নিচে আপনার নাম পদবি যখন আমরা দিলাম, দেখেন আমার এই চিঠিটা টাইপ করতে অনেক সময় লাগতো, কিন্তু আমরা মুখে বলে এই চিঠিটা আমরা টাইপ করে ফেলছি। তাহলে প্রিয় ভিউয়ার্স, এভাবেই আপনারাও আপনাদের গুরুত্বপূর্ণ চিঠি আপনারা এভাবে মুখে বলেই লিখতে পারেন এবং কপি করে নিয়ে ওয়ার্ডে বসিয়ে দিলে আপনার কাজটা কমপ্লিট। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি এখানেই, দেখা হবে আপনাদের সামনে নেক্সট ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকুন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।